তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওটা আজকে খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, সেটা তোমাদের এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ঠিক আছে, যা ছিল আগে এবি, এই সমস্ত যাদের কাস্ট সার্টিফিকেট আছে, আমি তাদের মধ্যে এখন যে ডাউট এবং যে প্যানিক রয়েছে সেটা আমি কিছুটা হলেও দূর করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। তো দেখো কি হচ্ছে ব্যাপারটা। একটা 14/5/26 একটা গভর্নমেন্ট একটা নোটিশ জারি করে সমস্ত এসডি অফিসে যায়, ঠিক আছে, এসডি অফিস, ডিস্ট্রিক্টের এসডি অফিসে যায়। কি বলা হয় নোটিশে, যে 2011-র পর সমস্ত সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তো এবারে প্রথমে তোমাদের বলি, এই যে রিভেরিফিকেশনটা কে করবে। সমস্ত এসডিও অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে নোটিশ অনুযায়ী, এবং সমস্ত এসডিও অফিস নিজ দায়িত্বে এই রিভেরিফিকেশনটা করছে, এখনও করছে, এবং যেগুলো ভুয়ো মনে হচ্ছে সেইগুলোকে বাদ দেওয়া হচ্ছে। এই প্রসেসটা চলছে এখন অনগোয়িং। আচ্ছা, এটা 14/5। 18/5-এ আরেকটা আসে, 18/5-এর রায় অনুযায়ী, যে ওবিসি এ, ঠিক আছে, এবং ওবিসি বি, এই যে দুটো ছিল, এই দুটো বাদ দিয়ে একটাই ওবিসি, এবং 17% থেকে 7% রিজার্ভেশন আনা হবে, এটা বলা হয়। এবং যে 66টি কাস্ট জাতি ছিল, 66টি জাতি, ঠিক আছে, এই 66টি জাতিকে ওবিসির আওতায় রাখা হবে, 77টির মতো বাদ যাবে। তো এটা বলা হয়েছিল, তো সেই রকমভাবে ভেরিফিকেশান হচ্ছে। এবারে কোন এক্সামের ক্ষেত্রে 17% আর কোন এক্সামের ক্ষেত্রে 7%, সেই ডেটাটা চাওয়া হয়েছে, যে কখন কোনটা রিক্রুটমেন্ট চলছিল সেই হিসেবে সরকার ঠিক করবে। এখনও পর্যন্ত কোনো এক্সামের জন্য ঠিক করেনি। তো এবারে তোমাদের মনে যেগুলো ডাউট হচ্ছে সেগুলো আমি কিছুটা হলেও দূর করার চেষ্টা করছি। ডাব্লিউবিপি কনস্টেবল 2024, ঠিক আছে, এটার প্রায় তোমাদের রিক্রুটমেন্ট অনেক দিন শুরু হয়েছে, এবং ইন্টারভিউ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের জয়েনিং বাকি আছে, শুধু রেজাল্ট বেরোবে, জয়েনিং হবে, ভিআরটিআর হবে। তো কিছুদিন আগে, আমি ডেটটা ভুলে গেছি, একটা নোটিশ জারি করা হয়। সেই নোটিশে বলা হয় যে সমস্ত সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে হবে, এবং ওবিসি যারা আছে এই 66টি জাতির মধ্যে পড়ছে কিনা সেটাও ভেরিফাই করতে হবে। তো এটা আমি বলে রাখি, এটা শুধুমাত্র বলা হয়েছে এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে, এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে। অনেকে প্যানিক হচ্ছে কি, যে এটা কি সবারই জন্য করতে হবে? না, এটা এই নোটিশ অনুযায়ী সবাইকে বলা হয়নি, এটা যারা এক্সামটেড ক্যাটাগরির আন্ডারে ভরেছিল ফর্ম, শুধু তাদের ক্ষেত্রে বলা হয়েছে ভেরিফিকেশন করতে হবে। এবারে হলো যে এই ভেরিফিকেশানটা কি আমরা তাহলে যারা এক্সামটেড ক্যাটাগরি নিজেরা গিয়ে করব বিডিও অফিসে? না, এরকম কোনো ব্যাপার নেই। যদি সেরকম হতো তাহলে নোটিশ যারা এক্সামটেড ক্যাটাগরিতে ভরেছে তাদেরকে থ্রু চ্যানেলে মেল বা মেসেজ করা হতো যে তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। এরকমটি করা হয়নি, তাই এটা সরকার, গভর্নমেন্ট নিজ দায়িত্বে করবে, পিআরবি বোর্ড করবে। তো এই ডাউটটা ক্লিয়ার করতে পারলাম। এরপর আসি ভেরিফিকেশন। এই যে সমস্ত কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন, এটা তোমাদেরকে নিজে কি আদৌ করতে হবে নাকি সরকার নিজেই করবে? এটা নিয়ে অনেকে বিডিও অফিসে যাচ্ছে, এসডিও অফিসে যাচ্ছে, এবং একটা সঠিক ইনফরমেশন না নিয়ে শুধু প্যানিক হচ্ছে। তো আমি দেখো সবাইকে বলবো, এই কাজটা সরকার নিজ করছে। কিছু বিডিও অফিস আছে, কিছু বিডিও অফিস, আমি নিজেও খবর নিয়েছি, আমাদের বিডিও অফিসে খবর নিয়েছি, এবং আশেপাশে 2-3টে বিডিও অফিসে খবর নিয়েছি। এটা কি হচ্ছে, যে কিছু বিডিও অফিসে নোটিশের মাধ্যমে দেওয়া হচ্ছে যে এই ডেটে তোমাদের কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন হবে, এবং তোমাদের এই প্রয়োজনীয় নথি নিয়ে তোমরা এসে যোগাযোগ করো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এর কিছুতে দেওয়া হচ্ছে এবং কিছুতে দেওয়া হচ্ছে না। সেখানে অনেকে ছেলে খবর নিচ্ছে, আমি নিজেও নিয়েছি, যে স্যার আমার সার্টিফিকেট আছে, তো এটা কি আমাকে গিয়ে পরে ভেরিফিকেশন করাতে হবে? বলেছে না, যদি প্রয়োজন হয় তাহলে আমরা নিজে ডাকবো। ওরা বলেছে ডাকবো, তোমাদেরকে নিজে এসে কিছু করার দরকার নেই, যদি প্রয়োজন মনে করি আমরা ডাকবো। এই হলো দুটোই খবর, যে একটা কোনো বিডিও অফিসে ভেরিফিকেশানের জন্য নোটিশ দিচ্ছে বাইরে, তারপরে সেই ডেট অনুযায়ী হচ্ছে ভেরিফিকেশান প্রয়োজনীয় নথি নিয়ে গিয়ে, এবং আরেকটা জায়গায় কি হচ্ছে, কিছু নোটিশ নেই, প্রয়োজন হলে ওরা পঞ্চায়েতের থ্রুতে কিছু ক্যান্ডিডেটকে ডাকছে। তো এবারে তোমরা কি করবে দেখো, এবার আমি বলে রাখি, যাদের
এক্সাম ফর্ম ফিল আপ করেছো, বিশেষ করে এই যে যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে, কেপি কনস্টেবল, অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে যেগুলো, সেগুলো তোমাদের নির্দিষ্ট কাস্ট দিয়ে পরে তোমরা ভেরিফাই করে মানে ভরেছো ফর্ম ফিল আপ। তো এরপর যদি হলো তোমাদের রেজাল্ট আউট হলো এবং তোমাদের যদি ভেরিফাই না থাকে তখন একটু হলেও প্রবলেম হতে পারে। তো আমি বলবো যারা কোনো ফর্ম ফিল আপ করেছো বা তোমাদের একটা প্রিলি হোক মেন হোক এক্সাম হয়ে আছে, তারা একবার নিজস্ব বিডিও অফিসে গিয়ে, ঠিক আছে, বিডিও অফিসে গিয়ে খবর নাও যে স্যার আমি এই ফর্মটা ভরেছি, বা এটা না বললো স্যার আমি এই কাস্টের অন্তর্গত, আমাকে কি রিভেরিফিকেশন করতে হবে। যদি বলে যে হ্যাঁ তোমাকে করতে হবে, তাহলে তুমি গিয়ে পরে করিয়ে নাও রিভেরিফিকেশন প্রয়োজনীয় নথি দিয়ে যা যা লাগবে, ঠিক আছে। আচ্ছা বলে রাখি, নথিতে তোমাদের এবার অনেকের হচ্ছে স্যার আমার এত সালের দলিল, এত পুরনো দলিল নেই, এই নেই ওই নেই, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তুমি যদি সঠিক নিয়ম মেনে যদি সার্টিফিকেট তৈরি করেছো, তোমার সার্টিফিকেট বাতিল হবে না, ঠিক আছে। তোমার যদি খুব পুরনো দলিল না থাকে তাও কিছু উপায় থাকবে এবং সেটা বিডিও অফিস থেকে বলে দেবে, তাই এটাতেও প্যানিক হবে না যে আমার 1950-এর দলিল নেই, অনেকে দেখছি, তো এগুলো নিয়েও কেউ প্যানিক হবে না। আমি প্যানিকটা তোমাদের দূর করার চেষ্টা করছি। তোমার যদি সার্টিফিকেট যদি ঠিক থাকে, তুমি যদি ওই জাতির অন্তর্গত, তাহলে তোমাদের সার্টিফিকেট ভ্যালিড থাকবে। আচ্ছা, প্যানিক কারা হবে? যারা ভুয়ো, যারা ওই কাস্টের অন্তর্গত নয়, তা সার্টিফিকেট বার করেছে, ওদের যতই পুরনো দলিল থাক, ওরা যদি নির্দিষ্ট উপায় না মেনে করেছে, তাদের বাতিল হবে এবং তারা নিজের থেকেই সচেতন হয়ে যাও, ঠিক আছে। সেরকমভাবে প্রিপারেশন নাও, তোমাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা বিডিও অফিসে যাবে, যাদের এক্সামে ফর্ম ফিল আপ করেছো, যারা ফর্ম ফিল আপ করোনি তাদের কিছু দরকার নেই, সময় এলে সব ঠিক হয়ে যাবে, সরকার নিজেও পদক্ষেপ নিয়ে সব ঠিক করে দেবে, ঠিক আছে। যাদের ফর্ম ফিল আপ করা আছে এক্সামের জন্য, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, যাদের ইন্টারভিউ হয়ে গেছে বা ইন্টারভিউ হবে বা একটা প্রিলিমেন হয়েছে, তারা একবারের জন্য সেই নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে পরে খোঁজ নেবে যে স্যার আমার রিভেরিফিকেশন করতে হবে কি না। যদি বলে করতে হবে, তুমি ডকুমেন্টস তারপরের দিন নিয়ে গিয়ে বিডিও অফিসে সাবমিট করবে, ঠিক আছে। প্রসেস জেনে নেবে, একদম সিম্পল প্রসেস আছে, আমি এটা বললাম না, অনেক ভিডিও তো বড় হয়ে যাবে, সেটা হয়ে যাবে। এবং যদি না বলে তাহলে তোমাকে আর কিছু দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, সরকার নিজে করে দেবে ভেরিফিকেশান। এই হলো দুটো গল্প, ঠিক আছে। আশা করি বিডিও অফিস সবারই ঘরের সামনেই, খুব বেশি নয়, 10 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যেই হবে, 10 কিলোমিটারের মধ্যেই হবে বিডিও অফিস। একবারের জন্য সবাই যাবে এবং সেখানে যেটা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের অফিস আছে সেখানে গিয়ে খবরটা নিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু এই যে পুরো ব্যাপারটা, এটা সরকার নিজ উদ্যোগ নিয়ে করবে, তোমাদের গিয়ে একদম ভেরিফিকেশন করানোর দরকার নেই। আর এই যে ডাব্লিউপি কনস্টেবলের নোটিশটা প্রকাশিত হয়েছে, এটা শুধুমাত্র এক্সেমটেড ক্যাটাগরির জন্য প্রকাশিত হয়েছে, এটাই বলার ছিল। অনেকে জিজ্ঞেস করছিলে যে এটা কি সবাইকে করতে হবে। আচ্ছা, আমি আরেকটা তোমাদের সুবিধার্থে একটা জিনিস বলে থাকি, আমি একটা লিখে নিয়েছি, ঠিক আছে, এটা তোমরা দেখো। যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, তারা ইনিশিয়ালি কী করবে, আশা করি সবাই জানে, কিন্তু যদি একটা ক্যান্ডিডেটও যদি না জানে, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটা অনেক উপকারে লেগেছে, যদি একজনেরও হেল্প হয়। তো কী করবে তোমরা, ভিজিট সার্টিফিকেট ওয়েবসাইট করবে, এই ওয়েবসাইটটা ভিজিট করবে certificate.wb.gov.in, ঠিক আছে। এখানে একটা বক্সের মধ্যে এখানে 3টে অ্যারো দিয়ে একটা বক্স পাবে, সবাই পাবে, এখন সবাই জানো তোমরা, এখন ইয়ং ছেলে সবাই, তো এটাতে ক্লিক করবে। তারপরে দেখবে অনেকগুলো পেজ খুলে যাচ্ছে, তার মধ্যে ক্লিক অন ইওর কাস্ট সার্টিফিকেটে করবে। তোমাদের নির্দিষ্ট যেটা কাস্ট সার্টিফিকেট, সেটা এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ঠিক আছে, ইডাব্লিউএস হোক, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পাবে অপশান, এবং তোমাদের রেসপেক্টেড কাস্ট যেটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখানে চেক সার্টিফিকেট করবে, অপশানে চেক সার্টিফিকেটে ক্লিক করে সেখানে তোমাদের যেটা সার্টিফিকেট নাম্বার আছে, নেম আছে, ডেট অফ ইস্যু আছে, এগুলো দেবে এবং তোমরা একটা সার্টিফিকেট ডিটেলস দেখা পাবে এবং সেখানে একটা ডিজিটাল নাম্বার দেখা পাবে। ডিজিটাল নাম্বার তোমাদের ম্যানুয়াল নাম্বার দিয়েও যদি সার্চ করো তাও একটা ডিজিটাল নাম্বার পাবে, এবং ডিজিটাল নাম্বার দিয়ে সার্চ করলেও তোমরা ডিটেলসটা দেখা পাবে, ঠিক আছে। তো এই ডিটেলসটা একবার দেখে নিও, কারণ এই ডিটেলসটা মাস্ট দরকার, তার মানে তোমার সার্টিফিকেটটা এখনও অবধি ভ্যালিড। আর যদি এখানে তোমরা ডিটেলস না শো করে, তাহলে ইমিডিয়েটলি আজকালের মধ্যেই তোমরা বিডিও অফিসে বা এসডি অফিসে যোগাযোগ করো, ঠিক আছে, যদি তুমি নির্দিষ্ট একদম নিয়ম মেনে সার্টিফিকেট তৈরি করেছো। তো এই ডিজিটাল নাম্বারটা নিয়ে নিলে এরপর কি করবে, এই নাম্বারটার একটা ওই পেজটার যেটাতে আসবে ডিজিটাল নাম্বার এবং কিছু তোমার নাম অ্যাড্রেস এটা আসবে, এটা স্ক্রিনশট নিয়ে এটা একটা প্রিন্ট করে নিয়ে রাখো, এটা তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। কারণ এখনকার দিনে ম্যানুয়াল নাম্বারের দাম তো আছেই, কিন্তু তার সাথে সাথে ডিজিটাল নাম্বার পাশে রেখো, ঠিক আছে। এটাও হলো। এরপর যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে তারা কি করবে, তারা এখন ওই ওয়েবসাইটে ডিজিটাইজেশনের জন্য
অপশান দিয়েছে ম্যানুয়াল সার্টিফিকেটের ডিজিটাইজেশনের জন্য। তো কি করবে, এখানে তার নিচে দেখবে একটা অপশান আছে ব্যাকলগ সার্টিফিকেটের অপশান, এখানে ক্লিক করবে। এখানে 3টে অপশান পাবে, অ্যাপ্লাই, চেক এবং এডিট। তোমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে এবং তোমাদের ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার এবং প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস লাগবে তোমরা সেটা ফিল আপ করে সাবমিট করবে এবং তারপরে চেক এবং এডিটও করতে পারো। ঠিক আছে, তো বলে রাখি এই যে ডিজিটাইজেশনের জন্য অনেকে অ্যাপ্লাই করেছে, কিন্তু এটা অ্যাপ্রুভ হতে অনেক সময় লাগছে, অ্যাপ্রুভ হচ্ছে না। তো তোমরা অ্যাপ্লাইটা করে দিও এবং যদি তোমাদের খুব তাড়াতাড়ির মধ্যে ডিজিটাল সার্টিফিকেট দরকার তাহলেও তোমরা সেই নিয়ম অনুযায়ী বিডিও অফিসের ব্যাকওয়ার্ড অফিসে বা এসডি অফিসের আদার ব্যাকওয়ার্ড অফিসে যোগাযোগ করবে। ঠিক আছে, এটা হলো প্রসেস ডিজিটাইজেশনের জন্য। আমি একটা ভালো করে ভিডিও করে এই প্রসেসটা দেখিয়ে নেবো, আমি জাস্ট একটু বলে দিলাম ওভারভিউ। তোমরা সবাই সার্টিফিকেট এই ওয়েবসাইটে ঢুকলেই ব্যাপারটা বুঝে যাবে। এই ওয়েবসাইটে ঢুকবে, তারপর চেক সার্টিফিকেটের নিজস্ব সার্টিফিকেট যেটা আছে এসসি এসটি ওবিসি যেটা তোমাদের কাজ সেটাতে এন্টার করে এখানে একটা ডিজিটাল নাম্বার নিয়ে নেবে। এই নাম্বারটা রাখবে নিজের কাছে, পরবর্তীকালে কাজে লাগবে। ইন্টারভিউর সময় সব কিছুর ক্ষেত্রেই এইটার তোমরা একটা জেরক্স দেবে। এবং ডিজিটাইজেশনের পদ্ধতি হলো এটা, ব্যাকলগ সার্টিফিকেট ক্লিক করবে, অ্যাপ্লাই করবে, তারপরে চেক এবং এডিটও করতে পারবে। তো এই ছিল ভিডিও। তো আমি লাস্ট আরেকবার বলছি যে এখন যারা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, যে কোনো এক্সামের জন্য, এটা শুধুমাত্র পুলিশ যে সেটা নয়, পুলিশ হোক, ঠিক আছে, ডাব্লিউবিসিএস হোক, ঠিক আছে, পিএসসি হোক, আদার এনি কাইন্ড অফ গভর্নমেন্ট জব যারা প্রিপারেশন নিচ্ছ, তারা শুধুই চিন্তা করছো যে আমি এই ক্যাটাগরির অন্তর্গত, আমার সার্টিফিকেটটা ভেরিফিকেশান করতে হবে, আমার সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। তো এই সকল ভাবার কিছু দরকার নেই, তোমরা নিজের প্রিপারেশনের উপর জোর দাও। সরকার নিজ দায়িত্ব নিয়ে তোমাদের সার্টিফিকেট ভেরিফিকেশান করবে। প্রয়োজন হলে তোমাকে বাই ফোন, বাই মেল বা পঞ্চায়েতের থ্রুতে যোগাযোগ করে জানাবে যে তোমার সার্টিফিকেটের ডিটেলস ভেরিফিকেশান করবো আমরা, তো তুমি প্রয়োজনীয় ডিটেলস নিয়ে আমাদের এখানে যোগাযোগ করো। আচ্ছা, আরেকটা জিনিস বললাম, যদি খুব বেশি প্যানিক হচ্ছে এবং যাদের এক্সাম দোরগোড়ায় চলে এসছে, তো তারা একবারের জন্য, বারবার নয়, সপ্তাহে নয়, মাসে নয়, একবারের জন্য রিসেন্টলি তোমরা যোগাযোগ করো যে স্যার আমার এই ব্যাপার, আমাকে কি রিভেরিফিকেশন করাতে হবে কি করাতে হবে না, তোমরা উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল বলার। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি ভিডিওতে তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর যদি একটু ইনফরমেটিভ মনে হলো তাহলে অবশ্যই সাপোর্ট করবে। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।